ha khoton jatun sla shato pete khlai jane engka kori burara jebra hamia saya khane rok ba kokse chana na ke borok na juda juda prema koi motharang nayo omane kokse chaka tripura topsi jati samonai samiti ni bukhaktei ha kotor BJP hapang phaipun simine bekarok ni jingja no tui BCO 5 lakh sebok rin ne kok samane o kok samare no supunani bagai samung rok tisaka asa sebok ko samung tangnai rok no borok no rang gobang khai din ne omhai samung no tui jote kaichu ko samung tui agotre city center amche khadamung ne misi khlajaka Tripura topsi jati samonai samiti Tripura hangkor committee ni luach mumbai asar pandaw manjaka committee ni কাজ করতে তাংফাং রক নখবে গুবুন রক খাদমু প্রমাণ তুই মানজানে আদানু শাখা সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ গণ আন্দোলন নেতৃবৃন্দ আপনারা শুনেছেন যে আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি 1 তারিখ থেকে 7 তারিখ সারা রাজ্যে 9 দফা জরুরি দাবিতে আন্দোলনের ডাক দিয়েছি। আজকে পশ্চিম জেলার এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন আমাদের সংগঠনের তরফ থেকে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে গোটা ভারতবর্ষে যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জন্য দায়ী RSS পরিচালিত বিজেপি সরকার। তারা আমাদের তফসিলি অংশের স্বাধীনতার পরে সংবিধান প্রদত্ত এবং বিভিন্ন লড়াইয়ে যে আন্দোলন যে অধিকারগুলি আমরা অর্জন করেছিলাম এই অধিকারগুলি একটার পর একটা ছাঁটাই করছে, খর্ব করছে এবং সংবিধানের যে মূল বৈশিষ্ট্য এগুলিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি আমাদের বেকার যুবকদের যে কর্মসংস্থানের সুযোগ সংবিধানে সংরক্ষণ আছে, কিন্তু কেন্দ্রের সরকার আমাদের লক্ষ্য করছি যে বিমান পরিষেবা থেকে আরম্ভ করে একেবারে প্রতিরক্ষা সংস্থা পর্যন্ত সমস্ত কিছু বেসরকারি হাতে তুলে দিচ্ছেন। তার ফলে চাকরি হচ্ছে না এবং তার ফলে আমাদের দেশের সাধারণ মানুষের সাথে তফসিলি অংশের মানুষের চাকরি হচ্ছে না। সাথে সাথে অর্থনৈতিকগতভাবে যারা সবচেয়ে পিছিয়ে পড়া তাদের যে অধিকারগুলি ছিল একটার পর একটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করেছি কেন্দ্রের বিজেপি সরকার আজকে শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে হিন্দুত্ববাদী ব্যবস্থা, মনোবাদী নীতিতে সরকার পরিচালনার চেষ্টা করছেন, যার মূল কথা হলো দলিতরা দলিতে থাকবে, তাদের অধিকার রক্ষিত হবে না। আজকে সংবিধানে সংরক্ষণ তুলে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে আমাদের দলিত শোষণ মুক্তি মঞ্চ সংগ্রাম করছে। আমরা আমাদের আমরা লক্ষ্য করেছি আজকের দিনে সবচেয়ে বেশি আক্রান্ত দলিত, তফসিলি, উপজাতি, সংখ্যালঘু অংশের মানুষ, তারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা